1151 কিলোমিটার পাড়ি দিয়ে আজ আমি ছুটে চলেছি উত্তর পূর্ব ভারতের মিনি সুইজারল্যান্ডে, হ্যাঁ হাফলংয়ে, আসাম রাজ্যের একমাত্র হিল স্টেশন, যার অর্থ কিনা পায়ের পাহাড়। চলো দেরি না করে জয় করে ফেলি আসামের সর্বোচ্চ চূড়া মাউন্ট তুমজাং, যার উচ্চতা কিনা 6102 ফুট। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই সেকেন্ড ব্লগ। আজ যাচ্ছি আসামের তুমজাং পিকে। তো এখন বাজে 9:10 আর আমার ট্রেন রয়েছে 9:30টায়, শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। তো মোটামুটি 24 ঘন্টা জার্নি রয়েছে। আর এই প্ল্যানটা করেছিলাম কালকে, তো তৎকাল টিকিটও পাইনি। যাই হোক, জেনারেল কম্পার্টমেন্টেই যাব। চলো চলে যাওয়া যাক। ঘুরতে গেলে নিজেকে একটু স্যাক্রিফাইস করতে হয়, তা তোমরা ভিড় দেখেই বুঝতে পারছো। পরের দিন সকালবেলা উঠে এমন দৃশ্য দেখতে পাবো তা হয়তো কখনোই ভাবিনি। প্রকৃতির এমন অপরূপ সৌন্দর্য যা আগে কখনো আমার চোখে পড়েনি। সত্যি এ যেন সুইজারল্যান্ড। ট্রেনের হুইসেল বাজিয়ে ছুটে চলেছে অবিরাম মেঘের দেশে। চারিদিকে কত সুন্দর ভিউ, মন পুরো জড়িয়ে যায়। টানা 25 ঘন্টা জার্নি করার পর চলে এসেছি হাফলং স্টেশনে। চলো তোমাদের একটু স্টেশনটা দেখিয়ে দিই। কি সুন্দর, দুদিকে পাহাড়, মাঝখানে ছোট্ট এক স্টেশন হাফলং। স্টেশনের বাইরে আমার জন্য ওয়েট করেছিল আমারই এক বন্ধু নিয়াজ রামিজ। এখন আমরা দুজনে তার বাইকে করে চললাম মাহুরের উদ্দেশ্যে। হাফলং থেকে মাহুরের দূরত্ব প্রায় 30 কিলোমিটার। কিন্তু এই ডিস্টেন্সের মধ্যে যে এত সুন্দর সুন্দর চারিদিকে পাহাড়, ভ্যালি, সব আমরা দেখতে দেখতে যাব। আমার তো কোনো জার্নি করে এসেছি এতটা রাস্তা, কিন্তু কিছুই মনে হচ্ছে না। পাহাড় থেকে যেন সব ভুলে গেছি, সব কষ্ট দুঃখ সব কোথায় যে গায়েব হয়ে গেছে আমি নিজেই জানি না। চারিদিকে যেতে যেতে যে পাহাড়ি চোখে পড়ে না কেন, তখনই মনের মধ্যে একটা জিনিস চলেই আসে যে হ্যাঁ, ওই পাহাড়ের চূড়া থেকে বাইরেটা কেমন দেখতে লাগবে। কিন্তু আজকে আমাদের কোনো প্ল্যান নেই। কাল যাব তুমজাং জয় করতে, যেটা কিনা আসামের সর্বোচ্চ পিক মাউন্ট তুমজাং। রুমে চলে আসার কিছুক্ষণ পরেই এক অতিথি চলে এসছে আমাদের রুমে, ছোট্ট এক অতিথি, যে কিনা নিতে এসছে আমাদের কাছ থেকে ললিপপ। আর সে এত লজ্জা পায় যে ফোন দেখলেই দূরে চলে যাচ্ছিল, তাই আমরা ভিডিওটা লুকিয়ে লুকিয়ে করেছি। कितना लॉलीपॉप लोगे? एक या दो? 1 और 2? 2? এই যে আমাদের রামিজ ভাই আমার জন্য রান্না বান্না শুরু করেছে। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাব সন্ধ্যাবেলা পাহাড়টাকে একটু উপভোগ করার জন্য। কিছুক্ষণ সন্ধ্যাবেলাটাকে উপভোগ করার পর আমরা চলে যাব মাহুরের এক স্থানীয় উপাসনা গৃহে। শুভ সকাল সবাইকে। আজ আমার তৃতীয় দিন। আমরা সকালবেলা চলে এসেছিলাম সূর্যোদয় দেখার জন্য। কুয়াশাচ্ছন্ন এই পরিবেশ এবং তার সাথে ময়ূরের ডাক যেন এক মায়াবী জগতের সৃষ্টি করেছিল। তো বন্ধুরা, আমাদের ট্রেকিং এখান থেকে শুরু হয়ে গেছে। আর আমরা ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছি বিভিন্ন জিনিসপত্র, যেমন জলের বোতল, পাওয়ার ব্যাংক, ওষুধ, কিছু অ্যান্টিসেপটিক ক্রিম, আরও নানান কিছু। জানি না রাস্তাঘাটে কি হবে না হবে, তবে নিয়ে নেওয়াটা ভালো। চল তুই, আমি এগোচ্ছি, তুই চল না। দুপাশে জঙ্গল আর পাথরের রাস্তা ধরে আমরা ক্রমশ উঠে চলেছি পাহাড়ের ওপরে। যত উপরে উঠছি তত দেখছি নানান ধরনের গাছ, নানান ধরনের জীবজন্তু।
যে তোমরা জঙ্গল দেখতে পাচ্ছ, এই জঙ্গলে কিন্তু ভাল্লুক, পাইথন সবই রয়েছে। তো আমাদের চোখে এখনো পড়েনি, জানি না দেখতে পাবো কিনা। দিনের বেলা তো হয়তো নাও দেখতে পারি, কিন্তু এটা ভেবে ভয় লাগছে সন্ধ্যাবেলা আমরা এই রাস্তা দিয়ে আবার ব্যাক করব। আর ভূমিধসের কারণে তোমরা রাস্তা দেখতেই পাচ্ছ কিরকম অবস্থা। তো দেখা যাক, যদি খুব বেশি লেট হয়ে যায় তাহলে হয়তো আমরা আর ফিরবো না। উপরে থাকার ব্যবস্থা রয়েছে, সেখানে থেকে যাব। কোথায় প্রায় 1.5 ঘন্টা ধরে হেঁটে আসার পর চলে এসেছি তুমজাং গ্রামের একদম দ্বার প্রান্তে। এখান থেকে 100 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে হয় সবাইকে, আর তারপরেই যেতে পারবো আমরা উপরে। তো যাই হোক, পাইন গাছের জঙ্গল শুরু হয়ে গেছে। আর যত উপরে যাচ্ছি তত এত সুন্দর সুন্দর ভিউ, সত্যি বলে বোঝাতে পারবো না, তোমাদেরকে গিয়েই দেখাবো। এখন অব্দি 2 ঘন্টা ট্রেকিং করলাম। 2 ঘন্টা ট্রেকিং করার পর এই জায়গাটা পৌঁছেছি। এখনো আমাদের যেতে হবে, জায়গাটা দেখে দিই, জানি না ওই ওর উপরে যেতে হবে, ওই পিক পয়েন্ট উপরে। আমাদের দেখছি চলে এসছে অনেকটা মেঘের উপরে গাইস। বেশ খানিকটা সময় আমরা এখানেই কাটিয়ে ফেলি আর রেস্ট নিতে নিতে দেখতে থাকি মেঘের খেলা। এই ভিডিও শেষে তোমাদেরকে আমি মেঘের খেলাটা দেখাবো। আর এখনো আমাদের অনেকটা রাস্তা বাকি আছে। যেটা বলছিলাম, তোমরা আমার যারা ইনস্টাগ্রামে রয়েছো তারা হয়তো দেখেছো এখানকার বানানো রিলসগুলো। যারা দেখোনি, আমার ইউটিউব চ্যানেলের মধ্যে ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, তারা সেখানে গিয়ে রিলসগুলো দেখে আসতে পারো। আশা করি ভালো লাগবে তোমাদের। কষ্ট করলে যে কেষ্ট মেলে, তা এখানে আসার পর সত্যি তা বুঝতে পেরেছি। আমরা অলরেডি এই নিচ থেকে ট্রেক করে এই উপরটা দিয়ে চলে এসেছি। এখন ওই যে দুটো সামনে পিক আছে, এই দুটো ক্রস করতে হবে। ক্রস করার পরে ওই যে একদম টপ ভিউ পয়েন্ট। চশমাটা পড়ে গেছিলো, সরি। এই যে টপ ভিউ পয়েন্টটাই, আর এখান থেকে নিচে দেখা যাচ্ছে, দেখিয়ে দিই একটু। এই যে ওই নিচ থেকে ট্রেক করে চলে এসেছি ওপরে। অনেকটা প্রায় 2.5-3 ঘন্টা হেঁটেছি। এখনও ওই ভিউ পয়েন্টটা উঠতে গেলে হয়তো 40 মিনিট লাগবে। এখনও সামনে একটু খাওয়া দাওয়া করবো, তারপর আবার উঠবো। এই যেন পৃথিবীর বুকে এক টুকরো স্বর্গ। আর এই স্বর্গে যদি আমরা টেন্টটা নিয়ে আসতাম তাহলে যে কতটা ভালো করতাম, কিন্তু কিছু করার নেই। আমরা ভাবিনি যে টেন্ট করে এখানে থাকা যাবে। তো এখানে এসে শুনছি যে হ্যাঁ, টেন্ট করে থাকার ব্যবস্থা রয়েছে, নিয়ে আসিনি, কিছু করার নেই। রামিজের এক্সাইটমেন্ট এতটা বেড়ে গেছে যে ও সবসময় আমার থেকে 20-30 মিটার এগিয়ে এগিয়ে হাঁটছে, আর আমাকেই বলছে কি রে আয়, হাঁপিয়ে গেলি। অনেকটা পথ পেরিয়ে চলে এসছি একদম কাছাকাছি। তবে এখান থেকে রাস্তাটা একটু কঠিন হতে চলেছে, কারণ ওপর থেকে যারাই নিচে আসে তারাই শুধু মুখে একটাই কথা, 80 ডিগ্রি। দেখতেই পাচ্ছ তোমরা কতটা খাড়া রয়েছে জায়গাটা। আর আমরা এটাই এখন যাব, এটাই লাস্ট। একদম উপরে পৌঁছানোর পরে এইভাবেই ঠিক জামাটাকে ছুড়ে দিয়েছিলাম আকাশের দিকে। আর তোমরা হয়তো বুঝতেই পারছো মনের মধ্যে কীরকম ফিলিংসটা চলে এসছে আমাদের। উফ, শান্তি। এই ট্রেকিংয়ে মোট সময় লেগেছিল 4 ঘন্টার মতো। প্রথম দিকে কষ্ট না হলেও শেষের দিকটা বেশ খানিকটা কষ্ট হয়েছিল আমাদের দুজনেরই। আর লাস্টের দিকটা যেটা বললাম, ওটা কিন্তু সত্যিই প্রায় 70 থেকে 80 ডিগ্রি কিছুটা অ্যাঙ্গেল রয়েছে, যেখানটায় ধরে ধরে উঠতে হবে। তো আই থিঙ্ক বর্ষাকালে না আসাই ভালো। এমনি ওয়েদার যদি খুব ভালো থাকে তাহলে তোমরা ইজিলি এই ট্রেকটা করতে পারো, কোনো প্রবলেম হবে না। তো বন্ধুরা,
আজকে এতটাই, দেখা হচ্ছে আবার পরের ব্লগে। পরের ব্লগ আসতে চলেছে ঝাটিঙ্গা বার্ড সুইসাইড পয়েন্ট নিয়ে, যেখানে কিনা পাখিরা আত্মহত্যা করে।